হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা খাইতেছি একদম বছরের প্রথম একটা সবজি আর কি, মানে এটা কাঁচা থাকলে হয়েছে সবজি আর পাকলে হয়েছে ফল। তো আজকে আমার শাশুড়ি কাঁঠাল পাড়তেছে, আমরা বাড়ির গাছ থেরুই কাঁঠাল পাড়। তারা প্রথম খাইতেছে, কিন্তু আমি আগে একবার খাইছি। আমি বাড়ির যে গেছিলাম আমার বাবার বাড়ি, তখন গিয়ে সেটা খাইছিলাম। তো অনেক চেষ্টার পর একটা কাঁঠাল পাড়তে পারছে। খাবে আজকে? কি খাবে? কি খাবে? এঁচড় খাবে? হ্যাঁ, এঁচড় খাবে না কাঁঠাল খাবে? হ্যাঁ হ্যাঁ, এঁচড় খাবে? কাঁঠাল নিতে আইছো? হ্যাঁ, তো আমরা লেগে তো একটা কাঁঠাল পারছে, তো আমরা পাশের বাড়ির কাকুর বাড়ির লেগেও একটা কাঁঠাল পায়রা দিছে। তো এটা আমার ছোট্ট একটা ননদ আর কি, তো এটা লগে একটু ফাইজলামি করতেছি। তারপরে আর কি, তারপরে কাঁঠাল পায়রা এনে সেটা তো আমার শাশুড়ি দিকে কাঁঠাল কাটতে বয়ে গেছে। তো আমার কাছে কাটতাম, আমি কিছু কাঁঠালে যে আড়া থাকে আমি পারতাম না, জীবনও কাটতাম। তো এদিকে আমি বয়ে সেটা অন্য মশলা টশলা সব রেডি করে লেছি। এদিকে টমেটো, রসুন, মরিচ, আদা, আলু, পেঁয়াজ, গোটা গরম মশলা টশলা সব লইছি, আর কিছুটা মশলা এদিকে মিক্সার করে লইছি। তারপরে আয়েসেরা দেখি আমার শাশুড়ি মা এদিকে কাঁঠালটি ভালো করে সিদ্ধ করতেছে, নাহলে বলে তিতা লাগবো এটি ছোট্ট কাঁঠাল দিকে। তো আমি আয়েসের এদিকে আলু টলুটি ভালো করে ভাজি লেছি। তো আলুটি ভাজি কাঁঠালটিও ভাজি। তো ভাজি সেটা যে ভাজা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে আসলো এটি সব দিয়ে একলগে দিয়ে আবার ভালো করে ভাজতেছি। ভাজি সেটা তারপরে এদিকে মশলাটির মধ্যে জিরা, ধনিয়া, এরপরে মরিচের গুঁড়া দিয়ে সেটা ভালো করে মিক্স করে রাখছি। তারপরে করে তেল দিয়ে সেটা তেজপাতা দিছি, এরপরে যে গোটা গরম মশলা দিয়ে আসলো ওইটি দিছি, দিয়ে সেটা এরপরে পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বাইজে এরপরে মশলার পেস্ট যেগুলো রাখছিলাম এটা দিছি। মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষাইতে কষাইতে একদম তেল ছেড়ে গেছে, দেখো ভালো করে তেল ছেড়ে সারলে এরকম পুরা একদম আঠালো আঠালো একটা ভাব হইব। এরপরে দিয়ে দিছি যে ভাজা কাঁঠাল দিয়ে আর আলু দিয়ে যে আসলো ওইটি দিয়ে সেটা ভালো করে কষে সেটা। তারপরে দিয়ে আরেকটা ঘটনা, তারপরে দিয়ে হয়েছে আমি এদিকে কষি না, মানে সব কিছুই খাইতে ভালো লাগে। তা আমি এদিকে লুকাইয়ে সেটা দেখতেছি আমার শাশুড়ি মাকে আয়ে নাকি তা কেউ আয়ে। তো এই লেগা ভালো করে লাড়া চাড়ার পরে দেয় ফের লুকাইয়ে একটু তরকারি রেখে দিছি আমি এমনি খালি খালি খাওয়ার লেগে। তো তারপরে এদিকে বাজার পরে ঝুলটা দিয়ে দিছি, ঝুল দিয়ে সেরা অনেক লাড়া চাড়ার পরে দেখো আমি আবার লুকাই লুকাই দিকা দিকা খাইতেছি। এরপরে আমি আমার ননদ আসলো, এরও দিছি। আমার খুব টেস্ট লাগে এরকম কষে না জিনিস খাইতে। লুকাইয়ে রাখছি, মানে রাখতে সময় লুকাই রাখছি আর কি। পরে আমার শাশুড়ি মা দেখছে, তারপরে কিছু কইছে না, আমি জানি কিছু কইতেও না। তো তারপরে এদিকে ঝুলটা ফুটে গেছে, গরম মশলা দিয়ে দিছি। গরম মশলা দিয়া ভালো করে লাড়া চাড়া দিয়া তারপরে অনেকক্ষণ ফুটাই সেরা এরপরে নামাই লেছি। তারপরে তরকারির ফাইনাল লুকটা দেখছো নি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই আমারে। তো তারপরে আয়েসেরই ভাত লিয়ে বয়ে গেছি, আর কেউ চিন্তা করছি না সেদিনকে কাঁঠাল তরকারি এটি হচ্ছে কষেনাটা আর একটা হচ্ছে ঝুলেরটা। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করে দিও।